আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার আলমগীর এবং ফেসবুক পেজ থেকে সবাইকে আবারও অভিনন্দন। কারণ আজকে আমার এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশনের দ্বিতীয় কোর্স। আপনারা যারা ফাইবার থেকে ভালো একটি প্রোফাইল তৈরি করবেন এবং ফাইবার থেকেই আপনার কেরিয়ার গঠন করবেন, তাদের জন্য এই কোর্সটি মূলত শুধুমাত্র এসএসএল সার্টিফিকেট না, অন্যান্য যে পপুলার যে কাজগুলো আছে ওইগুলো নিয়েও কিন্তু আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব। সো গাইস, চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, আপনারা এর আগে দেখেছেন যে আমার এই ওয়েবসাইটে HTML একটি ফাইল ইনস্টল করা ছিল। আজকে আমি যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন বা যারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন আমি কি সিএমএস ইনস্টল দিয়েছি। সেটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটে আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। তার কারণ কিছু কারণ আছে, সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি 3 মাসের যে এসএসএল সার্টিফিকেট ছিল, ওই ফ্রি এসএসএল সার্টিফিকেটটি কিন্তু আপলোড করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন এবং জেনারেট করা কিন্তু একেবারে এক্স্যাক্টলি সেম কাজ। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই হোস্টিংটা যেহেতু নেমচিপ থেকে কিনা, আর নেমচিপ থেকে যখন হোস্টিং কিনবেন তখন একটা ডোমেন এবং সাবডোমেনের জন্য কিন্তু ওরা ফ্রি এসএসএল দেয়। তো আমার এই মেইন ডোমেনটির জন্য কিন্তু একটি 1 বছরের প্রিমিয়াম এসএসএল সার্টিফিকেট ওরা ফ্রি দিয়েছে। তো এটা কিন্তু অলরেডি আগে অটোমেটিক্যালি ইস্যু করা হয়ে গিয়েছিল। আমি নতুন করে আবার রি ইস্যু করে, অর্থাৎ নতুন করে যেভাবে জেনারেট করতে হয় ওই নতুন করে জেনারেট করবো এবং আবার আপনাদেরকে অ্যাক্টিভ করে দেখাবো। এবং ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে বেসিক একটা, মানে জাস্ট শুধুমাত্র ওদের যে স্ক্রিপ্টটা আছে সেটা ইনস্টল দিলাম। ওয়ার্ডপ্রেসে যখন বিভিন্ন বায়ারদের ওয়েবসাইট থাকে ওই পেজগুলো কিন্তু অনেক সময় মিস হয় বা অনেক সময় ইমেজগুলো কিন্তু আপনার মিস হয়। সেজন্য কিন্তু আপনার কিছু কিছু পেজে আপনার এসএসএল সার্টিফিকেট বা সিকিউর লেখা শো করবে, কিছু কিছু পেজে কিন্তু সিকিউর লেখা আসবে না। হ্যাঁ, তো এটাকে আমরা বলি মিক্সড কন্টেন্ট। যারা এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন করতেছেন মার্কেট প্লেসের মধ্যে বা যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে কাজ করতেছেন তারা কিন্তু এটা বুঝেন। ম্যাক্সিমাম সময় অনেক ধরেন আপনার একটা ওয়েবসাইটে 200 পেজ আছে বা 100টি পেজ আছে, এর মধ্যে দেখা গেল কি গুরুত্বপূর্ণ 10টি বা 5টি পেজ আপনার নট সিকিউরড আসতে পারে। তো সেই জন্যই কিন্তু ওই কাজটি করতে হবে এবং ওই কাজটি করার জন্য আমি একটি প্লাগইন ইউজ করব এবং কিছু কাজ আছে cpanel রিডাইরেক্টর, আমরা এসটি অ্যাক্সেসে ওই এসটি অ্যাক্সেসে আমরা কাজ করব। সেই জন্য আজকে HTML যে ফাইলটি ছিল ইন্ডেক্স ফাইলটি ওটা রিমুভ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি। গাইস, তাহলে চলুন এসএসএল সার্টিফিকেটের প্রসেসটি আমরা আবার শুরু করি। তো আমরা প্রথম আমাদের যেটা করতে হবে বলেছিলাম, সার্টিফিকেট রি ইস্যু করার জন্য বা জেনারেট করার জন্য কিন্তু সিএসআর সার্টিফিকেট আপনাকে জেনারেট করতে হবে। ঠিক আছে, অত যাদের মনে নাই আপনারা আমার এই উপরে প্রথম কোর্সের যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটি দেওয়া থাকবে, ওই লিঙ্কটি আপনারা আবার গিয়ে ওই লিঙ্কটি দেখে আসবেন, তাহলে আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস এখন আমি আমার ডোমেন সিএসআর জেনারেট করার জন্য আমি আমার ডোমেনটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস, সিএসআর জেনারেট করতে হলে আমি এসএসএল অ্যান্ড সিএসআর ডেকোডার আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডোমেন নেমটি সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সিএসআর জেনারেটর যে ওয়েবসাইটটি আছে ওখানে আমি চলে আসছি। তো যাওয়ার পরে আগের মতোই সেম আমার ডোমেন নেম দিতে হবে, লোকেশন দিতে হবে, আমি কোন ডিস্ট্রিক্ট বা স্টেটে আছে ওইগুলো দিতে হবে। তারপর আমার একটি অর্গানাইজেশন দিতে হবে। এটা আপনি যা কিছু মন চায় তা লিখতে পারেন, বা ধরেন আমি লিখে দিই ফাইবার ABCD, আপনি যা মন দিতে পারেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর আপনি কোন কান্ট্রি অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই কান্ট্রির প্রথম 2 সংখ্যা আপনি দিবেন। দেওয়ার পর আপনি জেনারেট বাটনে ক্লিক করবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সিএসআর কি আছে এটা জেনারেট করা হয়ে গিয়েছে এবং সাথে কিন্তু প্রাইভেট কিটাও আছে। আমি আমার গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম সিএসআর এবং প্রাইভেট কির গুরুত্বপূর্ণ কতটুকু। যাই হোক, এই উইন্ডোটা আমি রেখে দিচ্ছি, আমি ক্লোজ করছি না। আমি সিএসআরটি এখন আমি নেম চিপে চলে আসলাম যে আমার যে এসএসএল এর যে পেজটি রয়েছিল ওটা আমি আপনাদেরকে আরও একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে আপনাদের জন্য দেখতে আসলে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টলার দেখাচ্ছে। ঠিক আছে, অটোমেটিক ইনস্টল হয়ে গিয়েছিল। পরে আমরা ওইটাকে রিমুভ করে 3 মাসের সার্টিফিকেট কিন্তু ইনস্টল করেছিলাম। তো আমি আবার যখন রি ইস্যুতে ক্লিক করলাম, এখানে লেখা আছে এন্টার সিএসআর, আমি এটা এন্টার করলাম। করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরেও বলেছিলাম যে এসএসএল সার্টিফিকেট আপনার কনফার্মেশন বা ভেরিফিকেশনের জন্য 3টি অপশন থাকে। একটা হচ্ছে আপলোড ফাইল, রিসিভ এন ইমেল, এড সিনিম রেকর্ড। ঠিক আছে, আমরা আজকে আপলোড ভ্যালিডেশন ফাইল এই মেথডটি ইউজ করব। কারণ এর আগে কিন্তু আপনাদেরকে ইমেল ইউজ করে কিন্তু ভেরিফিকেশন মেথডটি দেখিয়েছিলাম। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমি সাবমিটে ক্লিক করব। তো
তো সাবমিটে ক্লিক করার আগে একটি জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে আপলোড দ্য ভ্যালিডেশন ফাইল টু fiberssl.online/.wellknown/pki validation, অর্থাৎ আমার যে ফাইল ম্যানেজার আছে ওই ফাইল ম্যানেজারে একটি ফোল্ডার তৈরি করতে হবে। আমি আমার ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন, এই যে ফাইল ম্যানেজার, এটা এই ডোমেইনের। তো একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমি আবার তারপর পাবলিক HTML যাব। পাবলিক HTML যাওয়ার পরে ওরা বলছে যে এখানে আমাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। সো আমি এই ফোল্ডারটি তৈরি করছি। ফোল্ডার যে নামটি ছিল কপি পেস্ট করে দিলাম, ক্রিয়েট এ নিয়ে ফোল্ডারে ক্লিক করলাম। আগে ছিল সেজন্য আমরা আবার নতুন করে বের করলাম। সেটা করার জন্য যেটা করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন সেটিংয়ে আছে, সেটিংয়ে যাওয়ার পর আমাদের যে রোড আছে ওই রোডটা সিলেক্ট করে শো হিডেন ফাইলে সিলেক্ট করতে হবে। তারপর আমি হোম ডিরেক্টরি দিয়ে দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করলে এটা আমার কিন্তু চলে আসছে। এবং শুধুমাত্র এটা না, এই যে .htxs এই ফাইলটি একটু খেয়াল রাখবেন। এই .htxs এর কাজও কিন্তু আছে, ওটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওয়েল নোনে আমি যাব। ওয়েল নোন যাওয়ার পর দেখতেছেন পিকিআই ভ্যালিডেশন নামে একটি ফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা পিকে ভ্যালিডেশন, তো আমার আর নতুন করে জেনারেট করা লাগবে না। ক্লিক করার পর যেটা করতে হবে, আমাকে আবার ব্যাকে যাওয়া লাগবে। ব্যাকে যাওয়ার পর ওরা একটা ফাইল দিবে, টেক্সট ফাইল। ওই টেক্সট ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। তো টেক্সট ফাইলে ডাউনলোড করার জন্য এই যে ব্যাকে গিয়েছিলাম, ব্যাকে যাওয়ার পর ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট ফাইলটি আছে, টেক্সট ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখন আমি যে ফোল্ডারে আছি এখানে এই ফাইলটা আমি আপলোড করে দিব। এই যে ফাইলটা আপলোড করে দিলাম। ঠিক আছে, ফাইলটা আপলোড করে দেওয়ার পর আমি ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর আমার যে ভেরিফিকেশন পেজটি আছে SSL সার্টিফিকেটের, ওটাতে ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ শুড এবল টু অ্যাক্সেস, অর্থাৎ আমি এই লিঙ্কে ক্লিক করলে আমার এই পেজটা যদি এখানে আপলোড দেওয়া থাকে ফাইলটা, টেক্সট ফাইলটা, তাহলে এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে, আপলোড, এবং আমি চেক করলাম ভেরিফিকেশন কমপ্লিট হলো। আর যে ইরোরটি আসছে সেই ইরোরটি কিন্তু SSL সার্টিফিকেট যদি ইনস্টল করা নাই আমার সার্ভারে, সেই জন্য কিন্তু ইরোরটি আসছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি আবার এই লিঙ্কটাকেও চেক করি। চেক করার পর দেখেন আমার এখানে ওই ফাইলটি আছে কিনা, অর্থাৎ এই যে কমোডো থেকে যে নেমচিপ থেকে আমি যে কমোডো SSL সার্টিফিকেটটি জেনারেট করতেছি বা রিইস্যু করতেছি, ওটা কিন্তু অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ইমেল ভেরিফিকেশন করবেন ওটা একেবারে ফাস্ট কাজ করে, হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার SSL সার্টিফিকেটটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। আর যখন আপনি সিন ইমেজ করবেন বা আপনি যদি এইভাবে ফাইল আপলোড করে করবেন, আপনার SSL সার্টিফিকেটটা ভেরিফিকেশন করবেন, তখন হয়তো 4 মিনিট 5 মিনিট কিন্তু সময় নেয় আপনার এই প্রসেসটি কমপ্লিট হতে। আর অনেক সময় 2 মিনিটে হয়ে যায়। আর তাছাড়া আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে দেখবেন যে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং এখনও আছে, স্ট্যাটাসটি ওইটা অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, অলরাইট ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন SSLটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, কিন্তু যেটা মেয়াদ বা ভ্যালিডেশনটা এটা কিন্তু আপনার যেদিন হোস্টেল আমি কিনেছিলাম তখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো সেই SSLটা আবার নতুন করে রিইস্যু করাতে ডেটটা কিন্তু 3 দিন আমি কম পেয়েছি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি এখন আমার যে জিপ ফাইলটি আছে SSL সার্টিফিকেটের, ওটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এটাকে আনজিপ করতে হবে এটা ইনস্টল করে দেওয়ার জন্য। এখন আমাকে যেটা করতে হবে, আমি আমার সি প্যানেলে যাব। একেবারে প্রথম থেকে আবার দেখাচ্ছি। সি প্যানেলে যাওয়ার পর এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সার্চ করে কীভাবে SSL এর যে অপশনটি আছে, সিকিউরিটির যে টুলসটি আছে বা প্লাগইনটি আছে, ওখানে যাওয়া লাগে। আমরা এখন এটা ম্যানুয়ালি স্ক্রল করে আমরা নিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটির মধ্যে SSL/TLS নামে একটি আইকন রয়েছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখন যে SSL সার্টিফিকেট ইনস্টল দিয়েছিলাম ওটার CRT ফাইলটি আমাকে এখানে সার্ভারে আপলোড করতে হবে। সো আমি আমার যে CRT ফাইলটি নতুন করে জেনারেট করেছি বা আমার সার্টিফিকেট জেনারেট করেছিলাম, ওটা আমি এখন আপলোড করে নিলাম। আপলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেকটিকো লিমিটেড ইস্যুয়ার, তারপর হচ্ছে আপনার কতদিন মেয়াদ পাচ্ছি, আর ওখানে ইনিশিয়াল বাটনটি রয়েছে।
এখন আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আমার ডোমেইন নেমটি সিলেক্ট করে দিতে হবে, ফাইন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাইভেট কি। আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ডিকোডার অফ লিঙ্ক বা যে ওয়েবসাইট থেকে আমি সিএসআর জেনারেট করব, ওই ওয়েবসাইটে কিন্তু প্রাইভেট কি শো করে, বা আপনি চাইলে সেপারেট ওয়েতেও কিন্তু প্রাইভেট কি তৈরি করতে পারবেন। তো আমি আমার প্রাইভেট কিটি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। যদি প্রাইভেট কিটি আপনার সার্টিফিকেট সাথে ম্যাচ না করে তাহলে কিন্তু সার্টিফিকেটটি ইনস্টলেশন কমপ্লিট হবে না। তো আমি এখন ইনস্টল কমপ্লিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট বাটনে ক্লিক করার পর এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে দেখাচ্ছে। এখন যেটা করতে হবে, এই ওয়েবসাইটটি আমাকে নতুন করে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এসএসএল সার্টিফিকেট অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে ইস্যুয়ার নাম দেখেন সেকটিগো, আর এস এর ডোমেন ভ্যালিডেশন সিকিউর সার্ভার সিএ সেকটিগো লিমিটেড, এবং 2025 সাল পর্যন্ত এটার ভ্যালিডিটি অর্থাৎ 1 বছর আমি রিটার্ন সার্টিফিকেটের মেয়াদ পেয়ে গিয়েছি। তো খুব সহজেই গেছে, আপনারা দেখতে পেলেন আমি কিভাবে সার্টিফিকেটটি ইনস্টল করলাম এবং নতুন করে ইস্যু করলাম, ইনস্টল করে টোটাল কমপ্লিট ইনস্টল সেটআপটা দেখিয়ে দিলাম। এখন যেটা আমাকে করতে হবে, আমি আপনাদেরকে বলেছিলাম আমি যে মিক্স কন্টেন্টটা কিভাবে ফিক্স করতে হয়। তো মিক্স কন্টেন্টটা ফিক্সড করার জন্য আমি আমার যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর একটা প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে, বা চাইলে আপনি ওই মিক্স কন্টেন্টটা আপনি প্লাগইন ছাড়াও আপনি করতে পারেন। সেটা হচ্ছে যে ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এসটিএক্সএস যে ফাইলটি আছে আপনার, এই যে এক্সট্রা ফাইলটি আছে এখানে একটি কোড লিখে দিলে আপনার মিক্স কন্টেন্টটা ম্যাক্সিমাম সময় কিন্তু ঠিক হয়ে যায়। বা অর্থাৎ আপনি তাছাড়া এখন রিডাইরেক্ট করার যে কোডটি আছে ওই রিডাইরেক্ট করে দিলেও কিন্তু এখানে আপনার ওই মিক্স কন্টেন্টের সমস্যাগুলো সমাধান হয়ে যায়। বা অনেক সময় এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে দেওয়ার পরও ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয় না, অর্থাৎ ওটা ফোর্স হয় না, এইচটিটিপি টু এইচটিটিপিএস হয় না। তখন এখান থেকে আমরা যদি কোড লিখে দিই তাহলে অটোমেটিক্যালি এটা ফোর্স করে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস হয়, সেটা আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। অর্থাৎ এসএসএল ছাড়া যে অপশন মোডে থাকে ওইখান থেকে আপনাকে এসএসএল সার্টিফিকেট ইনস্টল দেওয়া থাকলে ওই মোডে আপনাকে নিয়ে যাবে, এটা একেবারে ফোর্স করে। ঠিক আছে, তো এটার জন্য আমি ওই কোডটিও দেখিয়ে দিচ্ছি, আর ওই প্লাগইনটাও আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিব। যে প্লাগইনটি হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে ফোর্স এসএসএল ওয়ার্ডপ্রেস প্লাগইন। দেখেন ডব্লিউপি ফোর্স এসএসএল এইচটিটিপিএস রিডাইরেক্ট লেখা আছে, বা রিয়েলি সিম্পল এসএসএল আছে, এরকম অনেক প্লাগইন আছে ভালো। এগুলো আপনি যে কোনো একটা প্লাগইন ইনস্টল করবেন, ইনস্টল করে নিয়ে আপনি আপনার যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড আছে বা ব্যাকএন্ড আছে ওখান থেকে আপনি ওই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করে দিয়ে দিলে কিন্তু আপনার এটা ফোর্স রিডাইরেক্ট হয়ে যায়। তো আমি আমার প্লাগইনটি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখন আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি তো অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। যেহেতু আমার এই ওয়েবসাইটটি একটি ফ্রেশ একটি ওয়েবসাইট, এখানে আপনার ওই যে ফোর্স করা লাগে না, যে ফোর্স রিডাইরেক্ট করা লাগে না। তো ওইরকম যদি আপনার অলরেডি বিভিন্ন বায়ারদের যে ইউজ করা যে ওয়েবসাইটগুলো পাবেন যেখানে কন্টেন্ট রয়েছে, ওই রকম ওয়েবসাইটে কিন্তু আপনাকে কনফার্ম এই প্লাগইনটি ইনস্টল করতে হবে। আর না হয় আপনি এসটিএক্সএস ফাইলের মধ্যে গিয়ে আপনি একটি কোড লিখে দিবেন যে ওটা রিডাইরেক্ট হওয়ার জন্য। সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে কোডটা আপনি টাইপ করে লিখে দিবেন। এই ওপেন করলাম, দেখতে পাচ্ছেন, করার পরে একটি কোড আমরা লিখে নিব। এটা আপনি চাইলে কোনো জায়গায় পেস্ট করে রাখবেন। রিডাইট ইঞ্জিন অন, তারপর রিডাইট ইঞ্জিন অন, এটা এই কোডটা লিখে তারপর রিডাইট যে রুলটি আছে আপনার যে ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট করবেন বা ফোর্স এইচটিটিপিএস করবেন এসএসএল ইয়ে করার জন্য, আপনি আপনার ডোমেন নেম যেটা ছিল আপনি আপনার ডোমেন নেমটি এখানে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি আমার ডোমেন নেমটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব। ব্যাস, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাছাড়াও রিডাইরেক্ট কিন্তু আপনার cpanel থেকে করা যায়। cpanel থেকে কীভাবে রিডাইরেক্ট করবেন ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি আমার যে ওয়েবসাইটটি আছে এটাকে আমি রিফ্রেশ করব। এটা কিন্তু অলরেডি কিন্তু এসএসএল সার্টিফিকেটটা শো করতেছে, কোনো সমস্যা নাই। যখন ওইরকম মিক্সড কন্টেন্ট থাকবে বা কোনো পেজ বা কোনো লিঙ্ক বা কোনো ইমেজ যদি আপনার ওইরকম এসএসএল সার্টিফিকেট শো না করে বা নট সিকিউর শো করে, তখন আপনি এই রিডাইরেক্টের যে কোডটি আছে কোডটি পেস্ট করে দিবেন। তাছাড়াও রিডাইরেক্ট করার আরও একটি অপশন হচ্ছে, আপনি cpanel থেকে আপনি যদি রিডাইরেক্ট লিখে সার্চ করেন, দেখেন যে রিডাইরেক্ট লিখে সার্চ করলে চলে আসবে।
আপনি ডাইরেক্টে যাবেন। আসলে রিডাইরেক্ট কাজটা হচ্ছে কি, একটি ডোমেন থেকে অন্য একটি ডোমেনে ট্রান্সফার করার জন্য কিন্তু রিডাইরেক্টটা ব্যবহার করা হয়। তাছাড়া আপনি চাইলে এসএসএল এর জন্য কিন্তু রিডাইরেক্ট আপনি ডোমেনটা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডোমেনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আগে কিন্তু নর্মালি আপনার http://fiber/ssl.online এরকম হবে। আর এখন আমি যেই ডোমেনে রিডাইরেক্ট করবো সেম ডোমেন, শুধুমাত্র আপনার এখানে http জায়গায় এসটা এখানে অ্যাড হবে, বাস আমি শুধুমাত্র অ্যাড বাটনে ক্লিক করব। এটা দেখেন fiber/ssl.online রিডাইরেক্ট টু https://fiber/ssl.online, অর্থাৎ আমার যেই এসএসএল এর যে মোডে যাওয়ার কথা ছিল ওই মোডে কিন্তু অলরেডি রিডাইরেক্ট করা হয়ে গেছে। এটা করার জন্য আপনি রিডাইরেক্ট এভাবেও করতে পারেন, স্ট্রাকচারসে করতে পারেন। আর আপনার যদি মিক্সড কন্টেন্ট থাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে লগ ইন করবেন বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর যে রিয়েলি সিম্পল এসএসএল যে প্লাগইনটি আছে বা আমি যে এসএসএল যে প্লাগইনটি ইনস্টল করলাম ওই প্লাগইনটি ইনস্টল করে দিলেও কিন্তু অটোমেটিক্যালি ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো গাইস এই পর্যন্তই আজকের ভিডিওটি। আশা করছি আপনারা সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ফার্স্ট টিউটোরিয়াল এবং সেকেন্ড টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন যারা না বোঝেন, এবং এর আগে যে আমার একটা ইন্ট্রোডিউসের একটা ভিডিও ছিল ওইটাও দেখবেন। ওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে এসএসএল সার্টিফিকেট কি এবং আপনি ফাইবারে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে কীরকম ক্লিয়ার করতে পারবেন। তো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওতে এবং আমার ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন, এবং চাইলে আমার ফেসবুক যে পেজ আছে ওখানে আমাকে ইনবক্স করতে পারেন। আমার ভিডিওর ইউটিউব ভিডিওর নিচেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি যারা প্র্যাকটিস করতে চান নেমচিপ থেকে আপনার $1 একটা ডোমেন কিনবেন এবং $2 থেকে $3 একটা হোস্টিং কিনবেন, কিনে আপনি ট্রাই করতে পারেন। আর তাছাড়াও মজার বিষয় হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, তারপর 30 ডেজের মধ্যে আপনি যদি আপনার হোস্টিংটি ডোমেনটি না প্রয়োজন হয়, বেসিক্যালি হোস্টিংটি 30 দিনের মধ্যে আপনি আবার ক্যান্সেল করে আপনার মানি ব্যাক নিয়ে আসতে পারেন। আর নেমচিপ থেকে ডোমেন ক্যান্সেল করলে আপনার 120 ঘন্টা পাওয়া যায়। আপনি 120 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করতে পারেন, বা আপনি $4-5 খরচ করলেন 1 মাসের জন্য, আপনি রেখে দিলেন, রেখে দিয়ে আপনি প্র্যাকটিস করলেন। টোটালি কমপ্লিট এসএসএল সার্টিফিকেট কীভাবে ইনস্টল করতে হয়। এটা হচ্ছে নেমচিপের cpanel আজকে দেখালাম। অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে যেমন ব্লু হোস্ট আছে, ড্রিম হোস্ট আছে, গোডেডি আছে, হোস্টগেটর আছে, বাংলাদেশে যে ডোমেন কোম্পানি হোস্টিং কোম্পানিগুলো আছে, একজন হোস্ট আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। তো ম্যাক্সিমাম 99% cpanel কিন্তু সেম, হয়তো কয়েকটা কোম্পানির cpanel একটু কাস্টমাইজ করা থাকে, কিন্তু এসএসএল সার্টিফিকেটের প্রসেসটা সম্পূর্ণ সেম। আর এসএসএল মূলত ফ্রি প্রোভাইড করে 1 বছরের জন্য নেমচিপ। আপনারা যারা নেমচিপ থেকে ডোমেন হোস্টিং কিনেন তারা জানেন, যারা না জানেন তাদের জন্যই। কারণ এসএসএল সার্টিফিকেট কিনতে গেলেও $5 থেকে $10 কিন্তু আপনাকে স্পেন্ড করতে হবে। আর আমি অন্য আরেকটি ভিডিও আপলোড করব কিভাবে আপনার লাইফ টাইম ফ্রি 1 বছরের এসএসএল সার্টিফিকেট আপনি পাবেন এবং সেল করতে পারবেন। এটা কিন্তু আপনি গুগলে কোথাও পাবেন না, কোনো সেলার কখনো বলে দিবে না। ফ্রি এসএসএল পাওয়া যায়, শুধুমাত্র 3 মাসের ফ্রি এসএসএল পাওয়া যায়, সেটা সবাই জানে। কিন্তু 1 বছরের এসএসএল কিন্তু কোনো ওয়েবসাইটে আপনার প্রোভাইড করবে না। ওইটার জন্য অন্য একটি ট্রিক্স আছে, সেটাও আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।